ভেসে আসা বালি পাথর পলিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার। শালকুমার 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। ভুটান পাহাড়ে বেশি বৃষ্টির কারণে রায়ডাক, শঙ্কোষ, তোরসা, হলং ও সিসামারা নদীর জলস্তর বেড়েছে। জলের তোড়ে হলং নদীর কাঠের সেতু ভেসে চলে যায়। সিসামারা নদীর স্রোতে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। জলের স্রোত কমলেও বালি পাথর পলি জমে রয়েছে। শালকুমারের 2টি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে একেবারে বিধ্বস্ত, বিপর্যস্ত। চাষের জমি থেকে বাড়িঘর সবখানেই পলির আস্তরণ পড়েছে। কিভাবে দেখুন, সিসামারা নদীর বাঁধের পাশে বেশ কিছু রিসর্ট রয়েছে। বাঁধ ভাঙায় সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ এলাকায় গিয়ে ত্রাণ বিলি করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। স্থিতি তো খুব খারাপ, কারণ আমি তো বিদেশে ছিলাম। তো ভুটান থেকে যখন আমি দেখতে পারি এখানে যে আমাকে ভিডিও কল করে দেখায়, সেটা হচ্ছে ভিডিও কল করে আমি দেখতে পাই অল্প অল্প জল বাড়তেছে। তো বাড়ার পরে কিছুক্ষণ পরেই শুনতেছি যে বাঁধ ভেঙে জল আমাদের বাড়িতে ঢুকে গেল। তো আমি তখনই ওইখান থেকে গাড়িতে চড়ছি। গাড়িতে আসতেও যে সমস্যা, রাস্তা তো টোটাল ব্লক। তো আইসা দেখি বাড়িতে যে পরিস্থিতি, মানে প্রাণে বাঁচছে যে এটাই বেশি। আমাদের ডকুমেন্টস সব কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু আমাদের বাড়িতে নাই। মানে শোয়ার যে বিছানাটা তো সেটাও ভেসে নিয়ে চলে গেছে। পলি ঢুকছে? হ্যাঁ, পলি তো প্রচুর, মোটামুটি 1 ফুটের উপরে পলি ঢুকছে আর কি। এই যে বন্যা হঠাৎ করে মনে করেন, এই যে বন্যা এসে গেছে, জল এসে গেছে, আইসে এখন তো মনে করেন আমাদের তো মনে করেন এগুলো তো আমাদের কৃষির উপর নির্ভর। আমরা তো মনে করেন বাইরে ঠারে কাজে যাই না, কৃষির উপর আমাদের নির্ভর। এই যে আমাদের মনে করেন 5 বিঘা বেগুন, 5 বিঘা সবগুলো এই যে জলে তলে গেছে। এখন পরি ঠরি দিয়ে সব গাছ তলায় গেছে, একদম মরুভূমি হয়ে আছে। এখন যে মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাঁচতে হবে। সরকার যদি আমাদের কিছু ক্রাই নেয় তাহলে হয়তো একটু ভালো হইতে পারবো। অর্থাৎ বুঝতে পারছেন দুর্ভোগের কথা, তাদের যন্ত্রণার কথা শুনলেন। চাষের জমি থেকে বাড়িঘর সবখানেই এভাবেই পলির আস্তরণ পড়েছে, আর চাষের ওপরই তাদের জীবন নির্ভরশীল। সিসামারা নদীর বাঁধের পাশে বেশ কিছু রিসর্টও রয়েছে, যে ছবি একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। বাঁধ ভাঙায় সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমে বৃষ্টি, বন্যা, জল এবং জলের সঙ্গে ভেসে আসা একের পর এক বালি পাথর পলিতে এভাবেই বিপর্যস্ত আলিপুরদুয়ার। আজ এলাকায় গিয়ে ত্রাণ বিলি করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। পরিস্থিতি গত পরশুদিন তছনছ হয়ে গেছে এলাকা। আমরা সকালবেলাতেই সারাটা দিন গত পরশুদিন এখানে ছিলাম। সিভিল ডিফেন্স স্পিড বোট নিয়ে এলাকা থেকে রেস্কিউ করেছে স্থানীয় বাসিন্দাদের। অনেক পর্যটক এখানকার আটকে গেছে। তো দেখেছেন এই যে সমস্ত রিসর্টগুলোর কি অবস্থা, আমার পাশের মসজিদের কি অবস্থা। আর তাণ্ডব, ভয়ানক তাণ্ডব। হ্যাঁ, বাঁধ ভেঙে গেছে। এবার গতকাল গোটা বিষয়টা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, কারণ জানেন মুখ্যমন্ত্রী গতকাল ডুয়ার্সে হাসিমালাতে এসেছিল, সেখান থেকে বিভিন্ন জায়গায় গেল। তিনি সেখানে সমস্ত আধিকারিকদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দিয়েছেন। আর আমরা আজকে একটু রাস্তাটা চলাচলের উপযোগী হওয়ার পরেই আমি আমার তরফ থেকে যতটুকুন সম্ভব মাননীয় এসডিও সাহেবকে নিয়ে এসে একটু সাধারণ ত্রাণ দেওয়ার চেষ্টা করলাম। কারণ এখানে সব মানুষের বিছানাপত্র, তোষক সব পলি পড়ে গেছে, ওগুলো আর ব্যবহার করা যাবে না। পরিস্থিতি এখন জল নেমে গেছে, ক্ষয়ক্ষতি যা হয়েছে আগেই হয়েছে। এখন এই গ্রামে আমরা এসেছি, এখন এটাতে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়িতে পলি মাটি পড়ে উঁচু হয়ে আছে, এবং শোবার ঘর, রান্নার ঘর সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে পলি মাটি পড়ে। তো গ্রামের মানুষ পলি মাটি বের করতে সময় লাগছে, তার ফলে রান্নাবান্না করতে পারছে না। ইভেন থাকার যে খাট সেটা নষ্ট হয়েছে, সেখানে আপনার কম্বল বা যে সমস্ত পোশাক থাকে সেগুলো নষ্ট হয়েছে। তো ওই জন্য আমাদের অনারেবল এমএলএ সাহেব রয়েছেন, তার তত্ত্বাবধানে এবং আমরা কিছু সরকারি যে কি বলে ব্ল্যাঙ্কেট, তারপরে কিছু জল বা আমাদের পোশাক আশাক কিছু আনা হয়েছে, যাতে ইমিডিয়েটলি গ্রামের মায়েরা, বোনেরা বা বয়স্ক মানুষ তারা যাতে ঘুমোতে পারেন। আর এমনি দেখবেন খাবার দাবারের জন্য চাল টাল দিয়ে রান্নাবান্না করে দেওয়া হয়েছে। তো সেটাও চলছে, প্রসেসের মধ্যেই আছি আমরা। তো আশা করছি আমরা 2-3 দিনের মধ্যেই সমস্ত কিছু নর্মালাইজড করার চেষ্টায় আমরা আছি।